ভাইয়া, মালয়েশিয়া কিন্তু কলিং খুলতেছে, বুঝছনি? মালয়েশিয়া কলিং খুলতেছে, তোমরা আইবা, বেগিনে মিলি আইবা। আঙ্গ যে হতিমন্ত্রী আছে না, হতিমন্ত্রী নুরুল হক নূর, হেতারা মানে কলিং খোলার লাগে সমস্ত কথাবার্তি বলে ফাইনাল। তো আর কথা হলো কি ভাই, মালয়েশিয়ার ভিতরে যে মানুষগুলো আছে, বুঝছনি, যারা অবৈধ আছে, হেতাকে কি অবস্থা একটু খবর লইছনি ভাই? আমাদের তো দেশের মন্ত্রীরা এমপিরা হেতে তো হইসা কামা বেলাই, বুঝছনি? কলিং খুলবো, রানের আইবেন 5 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিই, ইউরোপের আগেই মালয়েশিয়া আইবেন। ব্যাপার না ভাই, আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানে যান। কলিং খোলা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রিয় প্রবাসী আশাবাদী যারা যারা প্রবাসী হইতে চায়, মালয়েশিয়া আসতে চায়, তাদেরকে ওয়েলকাম জানাই, তারা আসুক। কিন্তু আমার কথা হইতেছে যে প্রতিমন্ত্রী বা মন্ত্রী বা সরকার মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য অস্থির, কিন্তু মালয়েশিয়ার লোক আসার পর যে অবৈধ হইয়া যায়, কেন হইয়া যায়, সেই জিনিসটা খোঁজ নেওয়ার জন্য তাদের কোনো চিন্তা নাই। কারণ কি ভাই, এই মালয়েশিয়াতে কেউ যদি অবৈধ হইয়া জেল খেতে দেশে যায়, তাদের কোনো ক্ষতি নাই। কিন্তু একটা কলিং ভিসা যদি লোক পাঠাইতে পারে, তাহলে তাদের প্রচুর পরিমাণ ইনকাম। এই যে সিন্ডিকেটের বাচ্চারা, আসলে যারা রিক্রুটিং এজেন্সি বা যা এই সমস্ত এজেন্সির মাধ্যমে বা এক কথা দালালের মাধ্যমে আপনারা আসবেন, তারা কিন্তু আসলে জুলুম করে না রে ভাই। দালালরা বাধ্য, দালালদের উপরে চাপাইয়া দেওয়া হয় সরকার বা মন্ত্রী। ঠিক আছে, মন্ত্রীরা, সরকার এক কথায় যখন যেই সরকার ক্ষমতা থাকুক, কলিং ভিসা হইলে যেই রিক্রুটিং এজেন্সি নেয়, তাদেরকে কোটি কোটি টাকা, মানে এক কথায় যে 1 কোটি 2 কোটি না, 5 কোটি 10 কোটি টাকা একটা রিক্রুটিং এজেন্সি নেওয়ার জন্য 10 কোটি টাকা পর্যন্ত দেওয়া লাগে। আমি এরকম চাক্ষুষ আমার চোখের সামনে শুনছি। রিক্রুটিং এজেন্সি বলতেছে যে বাড়ি বিক্রি করে মন্ত্রীর টাকা দিছি, এখন আগে টাকা উঠামো তারপরে লোক পাঠামো। অর্থাৎ দেখেন, সরকারি নিয়ম অনুযায়ী যদি গত এর আগে ৭৬,০০০ টাকা যে কন্ট্রাক্টটা ছিল, সেই কন্ট্রাক্টে লোক আসবে, কিন্তু সেখানে মানুষ 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা দেও, কিন্তু মালয়েশিয়ায় লোক আসছে 3 লাখ 3.5 লাখ টাকার ভিতরে লোক আসছে। তো এখন কেন ভাই, এই টাকাটা কি আসলে রিক্রুটিং এজেন্সি খাইতে পারছে না? একটা লোকরে দেওয়া রিক্রুটিং এজেন্সি যদি 50,000 টাকা ইনকাম করছে, লাভ করছে, তার আগে কিন্তু এটার উপরে ইনভেস্ট করছে। এই ইনভেস্টটা কাদেরকে দেওয়া লাগছে? আমাদের দেশের চোর যারা আছে, মানে যারা দেশদ্রোহী মন্ত্রী, বা এই যে এখন নুরুল হক নূর, এখন সে উপমন্ত্রী হয়েছে, প্রবাসী কল্যাণ উপমন্ত্রী, বা এই মানে যেহেতু মন্ত্রী হয়েছে তার একটা দায়িত্ব আছে, এখন তারা মাল কামাইব। তো এই কারণে তারা বিদেশে লোক পাঠানোর জন্য, মালয়েশিয়া কলিং ভিসা লোক পাঠানোর জন্য অস্থির হয়ে পড়ছে। অথচ এই দেশে যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছে, তাদেরকে বৈধকরণের মাধ্যমে কিভাবে বৈধ করা যায়, তারা যেন সঠিকভাবে রেমিটেন্স দেশে পাঠাইতে পারে, সেইটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। কারণ কি ভাই, রেমিটেন্স যদি সঠিকভাবে কোনো একটা লোক দেশে পাঠায়, দেশের উন্নয়ন হইব, মন্ত্রীদের পেট ভরবো না ভাই। তো বৈধ থাক বা যা থাক, এতে তাদের কোনো আপত্তি নাই, শুধু লোক পাঠাইতে হইব, মাল কামাইতে হইব, হুইসা বুঝিনি ভাই, হুইসা কামাইতে হইব। চোরের বাচ্চারা, মন্ত্রীর বাচ্চারা, মানে গালি তো দিতে পারতেছি না, আর নাহলে মানে একদম ধুয়ে দিতাম। তো যাই হোক, আমি কারো দৃষ্টি আকর্ষণ করবো না। আমি জানি যে সরকারকে বইলা লাভ নাই যে আপনারা কলিং খোলেন বা না খোলেন, এই মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত প্রবাসীরা আছে যারা অবৈধ, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেন, সেটা বলবো না, কারণ আমি জানি এদেরকে বইলা লাভ নাই, এদের জন্মের ঠিক নাই। বাংলাদেশের যে সমস্ত নেতা হয়, এদের দুঃখী কথাগুলো বলছি, তারা তাদের ভিতরে দেশপ্রেম লালন করে না, তাদের ইনভেস্ট থাকে, তারা মন্ত্রী হবে, এমপি হবে, তারা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে মন্ত্রী হয়েছে, এমপি হওয়ার আগে কোটি কোটি টাকা খরচ করছে, কারণ তাদের একটাই উদ্দেশ্য, ক্ষমতায় আসতে পারলে চুরি করব। একদম লেভেল প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম বাইরে ভাই, আবার পুলিশে ধরতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা কয়ে ফেলাইছি। যদি এইটা না হয়, এই যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কইলাম যে চোর, যদি ভাই প্রধানমন্ত্রী মাত্র কয়দিন ধরে হয়েছে, তারেক রহমান সাহেব, এর আগে তো শেখ হাসিনা ছিল, চোর সব চোর। যদি চোর না হয়, তাহলে আমি বলবো যে আগে কলিং খোলার আগে এই মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছে, তাদেরকে বৈধকরণের জন্য একটা সুযোগের জন্য মালয়েশিয়ার কাছে অনুরোধ করেন, পারলে যে আমরা কলিংয়ে লোক পাঠাবো না, আগে আমার দেশের শ্রমিকরা যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করেন, তারপরে আমরা বৈধভাবে লোক পাঠাবো। পারলে বাপের বেটা হইলে, সৎ দেশপ্রেম থাকতে পারলে এইটা করেন। আর নাই ওই যে যেটা বললো না, চোর, সব হলো চোরের বাচ্চা, তাহলে এইটাই ভাই, মামলা টামলা দিলে দেন ভাই, সত্য কইছি, মামলা দিবেন, পুলিশে ধরবেন, এই তো নিয়ম ভাই, বাংলাদেশ না, আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি ভাই, সত্য কই দিল বাম্বু খাওয়া লাগে ভাই। যাই হোক, আমার প্রিয় চোরের বাচ্চাদেরকে বলি, যদি সত্যিকারের দেশপ্রেম থাকে, সত্যি যদি মানুষের জন্য কাজ করতে চান, প্রবাস কল্যাণ মন্ত্রী বা উপমন্ত্রী, তাদেরকে বলি, যদি পারেন মালয়েশিয়াতে আগে বৈধতা দেওয়ার জন্য এই দেশের সরকারকে
অনুরোধ করেন, আমি আশাবাদী আপনারা অনুরোধ করলে সেই অনুরোধ কাজে লাগবে, নয়তো ওই যে একটাই কথা, চোরের বাচ্চা চোর।